আসসালামু আলাইকুম। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের সর্বপ্রথম প্রবাসের যে চয়েসটা থাকে সেটাই হলো সৌদি আরব। এই সৌদি আরব সম্পর্কে আমরা অনেক কিছু শুনি, বর্তমানে কাজ নাই, নানান প্রকার নানা সমস্যা চলতেছে। গত অক্টোবরে শুরু হয়েছে যে পুলিশের অভিযান, এখনো পর্যন্ত চলতেছে, আজকে মে মাসের 12 তারিখ, এবং সৌদিতে কাজ নাই বললেই চলে। কিন্তু নতুন যারা এখনো আসতে চাইতেছেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, তারা যদি একটি কাজ শিখে আসেন তাহলে মনে করেন যে আপনাদের আর পিছিয়ে তাকাইতে হবে না। কারণ বাংলাদেশে বেশিরভাগই 90% লোকই আসে হলো দালালের মাধ্যমে, আসার পরে নানানভাবে নানান সমস্যার সম্মুখীন হয়, কাজ পায় না, বসে থাকতে হয়। কিন্তু সৌদি আরবে 5 থেকে 6টি কাজ আছে, 5 থেকে 6 ধরনের কাজ আছে, যে কাজগুলার অনেক ডিমান্ড। আপনি যদি নতুন হয়ে থাকেন তা আপনাকে 1 বছর কষ্ট করতেই হবে, আপনি কোটি টাকার কাজ পান বা কাজ না পান। আমি আজকে আপনাদেরকে মোটিভেট করতে আসছি, সো আমি এসব নেগেটিভ দিকগুলো বলতে চাই না। তো 1 বছর আপনাকে কষ্ট করতে হবে, সেটা হলো আপনার শিক্ষা। আপনাকে ভাষা শিখতে হবে, রাস্তাঘাট শিখতে হবে, নানান পরিস্থিতি শিখতে হবে, নিয়ম কানুন জানতে হবে। তো এরই মাঝখানে যদি আপনি 5 থেকে 6টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ জানেন, ইনশাল্লাহ আপনি একটি ভালো কোম্পানিতে কাজ পাবেন, অথবা বাইরে কাজ করেও আল্লাহর রহমতে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমি ভুলটা করছি যে আমি কাজ শিখতে আসি নাই, আমি গ্রাফিক্সের কাজ জানতাম, আমি জানি না যে এই দেশে এসে আমি আবার গ্রাফিক্সের কাজ পাই যাবো। আল্লাহর রহমত ছিল, আমি একটা ভালো কোম্পানিতে আল্লাহর রহমতে আসি। তো এই কাজগুলোর মধ্যে সর্বপ্রথম যে কাজটা হয় সেটা হলো প্লাম্বারের কাজ। যারা প্লাম্বারের কাজ জানেন তারা নতুন সৌদি আরবে আসতে চাইলে তাদের জন্য ওয়েলকাম, কারণ প্লাম্বারের কাজের অনেক ডিমান্ড চলতেছে। প্লাম্বারের কাজ। আর 2 নম্বর হলো ওয়াইফাই এর কাজ। আমি আমার চোখে দেখা যে কাজগুলোর মধ্যে আমি দেখি যে বেশি ডিমান্ড চলতেছে রিয়াদ শহরের মধ্যে। ওয়াইফাই এর কাজটা আমি কেন বলতেছি, ওয়াইফাই এর কাজটা হলো গিয়া যে সৌদি আরবে বর্তমানে ওয়াইফাই নেটওয়ার্কিং এর প্রচুর কাজ চলতেছে, এবং এইখানে যারা নাকি মনে করেন ওয়াইফাই এর তার বা রাউটার এসব সম্পর্কে ভালো করে জানে বা এইসব কাজের সম্পর্কে জানে, তাদের খুবই ডিমান্ড। মানে এই কাজটা এখন নতুন ডিমান্ড লিস্টে আসছে। 3 নম্বর যে কাজটা সেটা হলো ইলেকট্রিক্সের কাজ। এই কাজটা আমি একটুখানি আপনাকে ডিসকাস করি। আমার পিলার পাশে একজন 2-3 লোক আছে, তারা 5 টাকা দিয়ে এখান থেকে মনে করে যে চলে যায় এগুলো একটা কারেন্টের দোকানের এখানে, ইলেকট্রিকের দোকানের ওইখানে, সেই দোকানের ওইখানে লোকের সাথে, মালিকের সাথে তাদের একটা ভালো বন্ডিং আছে। তো সেই ইলেকট্রিকের দোকানে তারা নাকি মানে জিনিসপত্র কিনতে আসে, তারা মনে করে যে তাদেরকে জিজ্ঞেস করে যারা নাকি ইলেকট্রিকের কাজ জানে যে আমার যে পাতিটা আমি কিনছি তুই কি লাগা দিতে পারবি কিনা, বা আমার এইটা দরকার সেটা করে দিতে পারবি কিনা। তো যারা নাকি মনে করেন যে ইলেকট্রিকের কাজ জানে, সৌদি আরবে আসার পরে মনে করেন যে আপনি পাইছেন, যদি মনে করেন যে আপনার দালাল আপনার সাথে বেইমানি করলো বা ই করলো, নানা ধরনের সমস্যা করলো, আপনি অবৈধ হয়ে গেলেন গা। নর্মালি কিছু এই 3-4টা কাজ জানলে আছে না, আপনি মনে করেন যে একটু বসা টুসা কাজ করতে পারবেন, আপনার সমস্যা হবে না এতটা। তো এই কাজগুলা বেসিক। এরপর আরেকটা কাজ হলো গিয়া এসি ফ্রিজের কাজ। সৌদি আরবের ঘরে ঘরে এসি, মানে সৌদি আরবের গরমের দেশ, ছোট ছোট যদি একটা মনে করেন যে ইয়েও থাকে, খুবও থাকে, সেখানে এসি লাগাইতে হয়, না হলে সরকারি পারমিশন দেয় না বিল্ডিং তোলার, বা নানান ধরনের সেখানে থাকার বড়দের পারমিশন আছে, নানান ধরনের যাওয়া যাওয়ার পারমিশন আছে। অতএব এসি ফ্রিজ থাকতেই হবে, মাস্ট বি। আমাদের দেশে যেমন 5টা মৌলিক অধিকার, এই দেশে মনে করেন যে এসি ফ্রিজটা হলো মৌলিক অধিকার, আর গাড়ি। তো আপনি যদি এসি ফ্রিজের কাজ জানেন, সৌদি আরবে নতুন আসতে চাইতেছেন, তাহলে আপনার জন্য এটা খুবই ভালো দিক, কারণ আপনাকে বেশি দিন বসে থাকতে হবে না। আপনি কাউকে বললেই আস্তে আস্তে লিঙ্ক হইতে বা খোঁজ খবর লাগাইলেই আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে। আপনি দালাল আপনার সাথে বেইমানি করুক আর যাই করুক। তারপরে বিষয়টা হলো ওয়ার্ল্ডিং এর কাজ। সৌদি আরবের যে জেদ্দা শহর, সেটা পুরোটা ভাঙে নতুন করে শহর করা হইতেছে, প্লাস নিয়ম সিটি করা হইতেছে, এবং আরেকটা যেটা হইতেছে লাইন সিটি, এবং এরই মাঝখানে অনেক পার্ক করা হইতেছে, হোটেল করা হইতেছে, রেস্টুরেন্ট করা হইতেছে। অতএব ফার্স্টে বলছিলাম প্লাম্বার, আর এই যে এখন যেটা বলেছে ওয়ার্ল্ডিং, এই ওয়ার্ল্ডিং এর কাজের অনেক ডিমান্ড, হিউজ ডিমান্ড। মানে আপনি দৈনিক হিসাবেও কাজ করতে পারবেন, আপনি ছোট কাজও করতে পারবেন, যে আমি কাজ করুন, আশপাশে করুন, কারণ ছোট মঞ্চে কাজ করুন না, আমার মাঝে মাঝে বসে থাকুন,
বা কোম্পানির কাজও করতে পারবেন, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এবং এরপরের কাজটা হলো অটোমোবাইলের কাজ। সৌদিতে যত মানুষ আছে তার চেয়ে 4 গুণ বেশি গাড়ি আছে। গত বছরের একটা জরিপে একটা মানুষের পেছনে 3টা করে গাড়ি। তো অটোমোবাইলের কাজ যদি শিখে আসেন, এটা খুবই ভালো একটা দিক। আমার রুমে একটা ছেলে আসছিল, তো এই অটোমোবাইলের কাজ জানে। ও অনেকদিন ধরে বসে আসছিল, নানান সমস্যা চলতেছে, কাজ পাইতেছে না। 10 টাকা 20 টাকার কাজ পালো তাকে করতে হইতেছে, কারণ হলো খাওয়া দাওয়া চালাইতে হইব। তো হঠাৎ করে তার একটা অফার আসলো যে আমরা সেখান থেকে যেখান থেকে অফার আসে সেখানে ওরা চিনত, তো কাজ জানে। তো হঠাৎ করে 6-7 মাস পরে ওরা বলেছে এখানে সৌদিতে আসার পর যে এইখানে একটা কাজ আছে, তুই করবি কিনা। তো সে এখন সেখানে চলে গেছে, প্রায় 4-5 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতেছে, 4-5 হাজার রিয়াল। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যদি সৌদিতে আসতে চান তাহলে অবশ্যই এখানে একটা কাজ শিখে আসবে। কাজের কোনো বিকল্প নাই। আমাদের দালালরা যে বলে যে রেস্টুরেন্ট ভিসা বা হোটেল ভিসা, এরকম কোনো ভিসা নাই। সৌদিতে বড় বড় হোটেল এবং রেস্টুরেন্টে যারা আছে তারা আপনাকে আপনার দেশে গিয়ে ইন্টারভিউ দিয়ে নিয়ে আসে, আমার দালাল দিয়ে নিয়ে আসে না। আর এই নামে কোনো ভিসাও নাই, কোম্পানি নামে ভিসা হয়, ঠিক আছে। আর আমরা চিন্তা করি যে আমার রেস্টুরেন্টে কাজ করুন, তেমন কোনো কষ্ট করতে হইব না, বা হোটেলে কাজ কম কষ্ট করতে হবে না। রেস্টুরেন্ট এবং হোটেলের কাজ একেবারেই কম, মানে নাই বললেই চলে, কারণ তারা সাপ্লাই কোম্পানি থেকে ডিরেক্টলি নিয়ে নেয়, বা তারা বাইরে থেকে ডিরেক্ট লোক নিয়ে আসে। আর 2 নম্বর সমস্যাটা হইলো 10 থেকে 12 ঘন্টা ডিউটি, 4-5 ঘন্টা ওভার টাইম, ঠিক আছে। মানে আপনি 24 ঘন্টায় দাঁড়া কাজ করতে হবে, করতে হবে, বসার কোনো ইয়ে নেই। মানে রেস্টুরেন্ট বা হোটেলে আরো বেশি মনে করেন বর্তমানে প্রেশার। তো সৌদি আরবে আইসা যদি সুখে শান্তিতে ভালোভাবে কাজ করতে চান, আল্লাহর রহমতে যদি মনে করেন যে একটু শান্তিতে থাকতে চান, আল্লাহর দেশ নবীর দেশ, ঠিক আছে, তাহলে আমি যে 7টা কাজের কথা বললাম, যে কোনো একটা কাজ যদি আপনি মোটামুটি শিখে আসেন, বাকিটা ইনশাল্লাহ এই দেশে এসে আপনি বুঝে দেবেন, শিখা ফেলাইতে পারবেন, বুঝতে পারছেন। কারণ একটা কাজের যে কি পরিমাণ অভাব, কি পরিমাণ চাহিদা, একটা কাজের পিছনে যে কজন মানুষ লাগিয়ে থাকে, আপনি এইখানে আসলে দেখে বুঝতে পারবেন। হাহাকারটা যে কি জিনিস, কষ্ট কি জিনিস, থাকার জায়গা না থাকলে যে কেমন কষ্ট লাগে, পকেটে টাকা না থাকলে যে কেমন কষ্ট লাগে, ঠিক আছে, খাবার না থাকলে যে কেমন কষ্ট লাগে, ঠিক আছে। আপনারা নানান ধরনের নানান ব্লগ গুলা দেখবেন সৌদি আরবের আমাদের বড় ভাইদের, ঠিক আছে, প্রবাসীদের। অনেকে মনে মনে ফেসবুকে লাইভে আসে যে তাদের কি পরিমাণ কষ্টে আছে। তো ভাই দয়া করিয়া আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই একটা না একটা কাজ শিখে আসবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি এই ভুল করছি, আপনারা এই ধরনের ভুল করবেন না। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আর একটা জিনিস, আরব নিউজ নামে একটা পেপার আছে, সেখানে প্রবাসীদের অনেক নিউজ মনে করেন যে দেওয়া হয়। তো আমি কয়েকদিন ধরে এই নিউজ পেপারটা ফলো করতেছিলাম। আমার এখানে হঠাৎ করে কাজ করি কম হয়ে গেছে, তো আমার মাঝে বসে থাকতে হয়। তো ভাবলাম যে এই নিউজ পেপারটা ফলো করি বা নতুন কাজের সন্ধান করি। তো এই নিউজ পেপারটা আপনারা চাইলে ট্রান্সলেট করে তো ফলো করতে পারেন। আর প্রতিদিন একটা করে নিউজ আমি চেষ্টা করব, মানে ট্রান্সলেট করে বাংলায় করে আমার এই চ্যানেলটাতে আপলোড দেওয়ার জন্য। যদি ভালো লাগে, মনে হয় আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকার আসছে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বা শেয়ার করে পাশে থাকেন, যাতে আমারও একটু উপকার হয়। আসসালামু আলাইকুম।